হ্যালো সবাইকে, আজকে দেখাবো যাযাবর জীবন। আজকে এখানে তো কালকে সেখানে। তো এই বাসা পরিবর্তনের মধ্যে স্বামীর জন্মদিন চলে আসছে এবং এই জন্মদিন কিভাবে উদযাপন করলাম, কি কি রান্না করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সেই সব কিছু। তো চলেন দেরি না করে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। প্রতি বছর বিয়ের পর থেকে দেখে আসছি 30শে জুন মানেই হচ্ছে ঝুম বৃষ্টি, এবং আমার স্বামীর মুখে শুনছি ও জন্মের পর থেকে নাকি ওর জন্মদিনে বৃষ্টি হয় না, এমন কাহিনী ঘটেই নাই। বাংলাদেশে 30শে জুন মানে হচ্ছে বৃষ্টি হবে, এটা চাইলে আপনারা প্রেডিকশনে লিখে রাখতে পারেন অ্যাডভান্স। তো এইদিকে আবার ঘটনা যেটা হয়েছে, জীবনে প্রথমবারের মতো 30শে জুন মানে আমার বিয়ের পরে প্রথমবারের মতো 30শে জুন আমরা বাসা পরিবর্তন করতেছি। তো এইটা যে আসলে এই দিনে পড়ে যাবে আমাদের একদমই খেয়াল ছিল না। বাসা যখন মানা করি আমরা 3 মাস আগে মানা করি, এবং 3 মাস পরে যে জুনের 30 তারিখ বা জুলাইয়ের 1 তারিখে আমরা নতুন বাসায় উঠানামা করবো, এটা একদমই মাথা থেকে চলে গেছিল, যার কারণে আমাদের সবকিছু প্যাকড হয়ে গিয়েছিল এবং আমরা এখানে কি আয়োজন করবো বুঝে উঠতে পারতেছিলাম না। আমি একটু কাবাব বানাইতে গেছি, সারা ঘর ধোয়ায় অন্ধকার হয়ে গেছে। এইদিকে না আবার ফায়ার অ্যালার্ম বাইজা ওঠে, যার কারণে চুলা বন্ধ করে দিয়ে চলে আসছি ঘর সাজানোর জন্য। এখন যেই ঘর ফুললি প্যাকড হয়ে গেছে, পরদিন আমরা বাসা চেঞ্জ করবো, পরদিন ভোর সকালে সেই ঘরে আমি কি সাজাবোটা বলেন তো? দেখেন কত বড় সারপ্রাইজ আমার স্বামীর জন্য রেডি হয়েছিল। তো এইদিকে আমাদের মোটামুটি যা যা আমরা কার্টুন আর বস্তাবন্দি করেছি সবকিছু ড্রয়িং রুমে নিয়ে রাখতেছিলাম। এখন স্বামীকে যেহেতু সারপ্রাইজ দিব, এখানে তো মানে একদম মাঝখানেও করতে পারতেছি না, ড্রয়িং রুমে আমরা সবকিছু অ্যারেঞ্জ করতেছিলাম। এইদিকে পুচিরানিকে বার্থডে উপলক্ষে একটা টিপ পড়াচ্ছিলাম। আমাদের আসলে মনের মধ্যে আমার মনটা এত খারাপ লাগতেছিল যে আজকেই কেন 30 তারিখ হইতে হইলো, মানে আজকেই কেন বাসা পরিবর্তনটা পড়লো। আমার চেহারা দেখলেই বুঝবেন যে আমার চেহারার মধ্যে কোনো রকম হাসি নাই, কোনো রকম খুশি নাই, যে স্বামীর বার্থডে বলে কথা, বেটাটা এত তাড়াতাড়ি বুড়া হয়ে যাইতেছে। বুড়া হওয়ার আগে যদি একটুখানি রং তামাশা না করি তাহলে হবে? জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে এখন প্রচন্ড পরিমাণে আফ লাগে আমার এবং আমার স্বামীর দুইজনের। এদিকে পোলাপাইন যেটা করলো, বাচ্চাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লাল গামছা দিয়ে চোখ বাঁধা রাখছে। ওর বাবাও বুঝতে পারছে যে সারপ্রাইজ আর কি দিবি আমার, আমি তো বুঝতেই পারছি বড় জোর একটা কেকই কাটবি, যার কারণে ওর বাবার মুখে কোনো ধরনের এক্সপ্রেশন নাই, তার মনে হচ্ছিল সবকিছু মুখস্থ কি হইতে যাচ্ছে। বাট আমার মনটা এত খারাপ লাগতেছিল, এত খারাপ লাগতেছিল। একে তো 2 দিন পর পর যাযাবরের জীবন, যারা ভাড়াটিয়া তারা জানেন যে কতটা কষ্ট করে বাসা চেঞ্জ করা। অনেকে আবার বলবেন যে কি কারণে বাসা ছাড়তেছেন ভাইরে ভাই, এত ঝক্কির একটা কাজ মানুষ আসলে শখে শখে করে না, এটা আসলে দায়ে পড়লে এবং কোনো রকম উপায় না থাকলেই মানে করতে হয়। এদিকে কেক কাটতেছিলাম, কেক কাটতে কাটতে আমার কাছে মনে হচ্ছিল মানে এত অসমাপ্ত রাখলে আসলে খুবই খারাপ লাগতেছে। বাসা চেঞ্জ করবো পরদিন, তাহলে আজকে কেন আমরা এরকম মেন্দা বাইরা বইসা থাকবো? তো যেই ভাবনা সেই কাজ, আমরা কেক টেক কাটাকাটি করে আমার স্বামীকে ধৈরা বাইন্ধা আমরা একই জামা কাপড়ে চলে গেছি ট্যুর ডি সাইক্লিস্টের মিরপুর ব্রাঞ্চে। এবং তখন রাত মোটামুটি ভালোই হয়েছিল। আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে কয়টা পর্যন্ত আপনাদের ট্যুর ডি সাইক্লিস্ট খোলা থাকবে। তো ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা দেরি করি নাই, ঝটপট উবার নিয়ে হচ্ছে চলে যাই, কারণ আফটার অল স্বামীর বার্থডে বলে কথা। আর এই বার্থডে উপলক্ষে ঘরের মধ্যে কাবাব বানাইতে গিয়ে সারা ঘর আমি ধোয়াময় করে ফেলছিলাম, যার কারণে ওই কাবাবও আমি ফ্রিজে ঢুকাই দিছি। এবং পরবর্তীতে মনটা এত খারাপ লাগতেছিল, আমার মন খারাপ দেখা স্বামী বললো চলো তাইলে আজকে আমরা বাইরে খেয়ে আসি। তো চাইছিলাম যে বাসায় এনে খাবো, বাট বাসায় এনে যে খাবো আমি বস্তার ভিতরে রান্নাঘরের সব হান্ডি পাতিলা ঢুকাই ফেলছিলাম। তো এখন বাইরে খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো আমাদের প্রথম মানে প্রাধান্য ছিল হচ্ছে ট্যুর ডি সাইক্লিস্ট, কারণ বাচ্চারা ওর বাবার বার্থডে উপলক্ষে বার্গার খেতে চাইছে। আর বার্গার মানে হচ্ছে ট্যুর ডি সাইক্লিস্ট। ওদের এইখানকার যে একদম এই ধরনের বড় বড় বার্গার গুলো আছে, কি নাম আমি জানিও না, আমরা জাস্ট গেছি, বাচ্চারা বাচ্চাদের মতো করে পছন্দ করে অর্ডার করছে, আমি আমার পছন্দ অনুযায়ী অর্ডার করছি, এবং আমাদের বাসায় যারা যারা ছিল সবাই গিয়েছিলাম আমরা। যদিও ভিডিওতে অল্প কয়েকজনকে দেখানো হয়েছে, মানে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে দেখানো হচ্ছে। তো এইদিকে আমি নিয়েছিলাম স্যুপ মানে স্টার্টার হিসেবে, এদিকে বাচ্চারা বার্গার খাচ্ছিল, আর ওর বাবার জন্য সেট মেনু নিয়েছিলাম। তাছাড়া এখানের যে হাক্কা নুডলসটা ছিল, এটা যে কি টেস্টি। তো এই যে দেখেন আমরা সবাই কিন্তু এক জামা কাপড়েই চলে আসছি, যে জামা কাপড়ে আমরা ঘরে বার্থডে সেলিব্রেট করছি সেই জামা কাপড়ে আমরা চলে আসছি। আমি জাস্ট একটু করে টুকটাক টাচ আপ করে নিয়েছি। তাছাড়া ক্যাশিউ নাট সালাদ থেকে শুরু করে ওদের যে স্টার্টার বা মাশরুমের যে চিকেন প্লেটারটা আছে, এইটা আমাদের খুবই জোস লাগছে। এবং ট্যুর ডি সাইক্লিস্ট আজকে নতুন না, এর আগেও আমার ননসের ফ্যামিলিকে নিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো ওনাদের খাবার আমাদের ঝটপটের মধ্যে ভালোই লাগে। আর এই ধরনের অকেশনে মানে কোনো একটা উপলক্ষে রেস্টুরেন্টে খাওয়াটা তো এখন মনে হয় উঠাই গেছে। তো অনেক দিন পর আমাদের ঘরের কোনো একজনের জন্মদিন বা কোনো একটা উপলক্ষে বাইরে খাওয়া দাওয়া অনেক দিন পর হয়েছে। এবং ওনাদের যে সেট মেনু ছিল, সেই সেট মেনুর মধ্যে একটা সেট মেনু ছিল যেটা কিনা কাপল সেট মেনু, এখানে 2 জনের খাবার দাবার থাকে। তো আমার স্বামীকে দিয়ে আমরা সবগুলা টেস্ট করে নেই এবং পরিশেষে আমরা সবাই মিলামিশা খাওয়া দাওয়া করি। বার্থডে শুরুটা যেমন হয়েছিল শেষটা সেরকম হয় নাই, শেষটা অনেক সুন্দর ছিল। এবং সবাই মিলে বাইরে এই ধরনের একটা হ্যাং আউট রাতের বেলা আমার মনটা একদম ঝরঝরা ফরফরা করে দিছে। এবং রেস্টুরেন্টে গেলে একসময় আমরা প্রচুর ছবি তুলতাম, এখন মনে হয় সেই ট্রেন্ডটা একটু কমে আসছে, বাট ব্যাপার না, আমি আবার সেদিন প্রচন্ড ছবি তুলেছিলাম। আর বলতে ভুলে গেছি, সেদিনের বিল কিন্তু আমি দিছি স্বামীকে বার্থডে ট্রিট। তো বিল টিল দেওয়া শেষ করে এই ছিল আমাদের বার্থডে আয়োজন। পরবর্তী ভিডিও থাকবে আমাদের নতুন বাসায়, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।